पड़ोस में हो रहे झगड़े को रोकने के दौरान चाकूबाजी और लूटपाट की घटना से रविवार को रात इस्लामपुर शहर के पुरातन पल्ली इलाके में तनाव फैल गया। बताया जा रहा है कि इस्लामपुर के पुरातन पल्ली कर्मकार मोहल्ले के रहने वाले 45 वर्षीय कर्मकार आईद के पैसे वसूल कर घर लौट रहे थे। आरोप है कि उसी समय कुछ लोगों को झगड़ते देखकर झगड़ा रोकने की कोशिश की तो राजेश कर्मकार और उसके गिरोह का गणेश कर्मकार से झगड़ा हो गया। इसी बीच आरोप है कि राजेश कर्मकार ने गणेश कर्मकार की गर्दन पर चाकू से हमला कर दिया और पैसे समेत सारा सामान लूट लिया। गंभीर रूप से घायल गणेश कर्मकार को इस्लामपुर उप मंडल अस्पताल ले जाया गया। वही घटना की सूचना मिलने के बाद पुलिस मौके पर पहुंची और जांच शुरू की और आरोपी गणेश कर्मकार को गिरफ्तार कर लिया। घटना में घायल गणेश कर्मकार का इलाज इस्लामपुर अस्पताल में चल रहा है। इस्लामपुर थाने की पुलिस ने घटना की जांच शुरू कर दी है। स्थानीय पार्षद गुरुदास शाह ने बताया कि वह घटना की खबर सुनकर वहां गए थे। घटना की जानकारी पुलिस को दी गई। पुलिस पहुंची और उस आरोपी युवक को थाने ले गई है। আমি রসুন আদার ব্যবসা করি, তো আমি রাস্তা দিয়ে আসতেছিল, তো ওরা দুজনে বাদাবাদি করছিল। আমি কথা বলতে বলতে আমার পকেট থেকে টাকাও বার করে নিয়েছে আর চাকু মারি দিয়েছে স্যার গলার মধ্যে স্যার। কোন জায়গায় যেটা? এই তো এই জায়গা পুরাতন বললি স্যার, 4 নম্বর ওয়ার্ডে স্যার। আপনার নাম? আমার নাম গণেশ কর্মকার স্যার। যে চাকু মারছে ও চিনেন? হ্যাঁ চিনি স্যার। ছেলেটা ওরকমই করে স্যার, ওর মারছে চাকু মারামারি করে ই করে অনেক করেছে, অনেকবার থানায় করে রেস্ট হয়েছে। নাম বলতে পারবেন ওনার? এই ছেলেটার নামটা জানি রাজেশ কর্মকার। ওনার বাড়ি চিনবেন? এই পুরাতন দিয়েছে। মানে কি আমার বাবা প্রতিদিন এই টাইমে 7টার সময় কালেকশানে যায়। তো আমার বাবা যখন ফিরে আসে তো ওখানে ওদের মধ্যে মানে তর্ক বিতর্ক হচ্ছিল। তো যখন তর্ক বিতর্ক হচ্ছিলো তো বাবা ছেলেপেলেগুলো চিনে, তো বলছে কেন এরকম করতেছিস, মানে বলতে বলতেই ওখানে ওদের যে ছেলেটা ছিল ও বাবার গলার সোনার চেন ছিল তা ছিঁড়িয়ে নেয়। ছিঁড়িয়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো। মারে বলতে বলতেই মানে কি গলায় চাকু মারে। মারার পরে যে বলে মানে গলায় চাকু মারার পরে টাকা পয়সা যা ছিল লক্ষখানিক টাকা পয়সা ছিল ওসব নিয়ে মানে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে, এইটুকু। বাবার নাম? বাবার নাম গণেশ কর্মকার। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে পুরাতন পল্লীতে। তোমার নাম? আমার নাম ধনী কর্মকার। কে হয়েছিল? গণেশ কর্মকার আমার বাবা। বিষয়টি হচ্ছে বিন্যাবতী কর্মকার সন্ধ্যা 7:30 8টা নাগাদ আমার কাছে দৌড়ে আছে। আমি তখন বাড়ির সামনেই ছিলাম। ওর ছেলে মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত, নট মদ্যপ, নেশা, আজকালকার দিনে যে আপডেট নেশা, বিশেষ করে ব্রাউন সুগার, আসক্ত হয়ে ওর মাকে মারধর করছে এবং বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। একথা শুনে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ছিল। আমি বললাম যে তুমি শান্ত হও, আমরা যাচ্ছি। এরই মাঝখানে যাওয়ার, আমার বাড়ি থেকে কিছুটা দূরে, যাই হোক বাড়ির পিছনটায় যেতে যেতে খবর পাচ্ছি যে পার্শ্ববর্তী গণেশ কর্মকার ও হয়তো ওই ছেলেটাকে বোঝাতে গেছে কেন মার সাথে করছিস, ওর বাবা নেই, মা এবং ছেলেই থাকে। তো ওই বোঝাতে যাওয়াটায় ও হয়তো পছন্দ করে নাই। তাতে আমি জানতে পারলাম যে ওকে ছুরিকাঘাত করেছে এবং সঙ্গে সঙ্গে গণেশ আমাকে যখন জানালো, আমি গণেশকে সঙ্গে সঙ্গে বললাম প্রথমে তুমি হসপিটাল যাও, প্রথমে ট্রিটমেন্ট করো, তারপর কেসা কেসি আগারা বাগারা যা যা করতে হয় আমরা করব। সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল পাঠাই। পরবর্তীকালে জানতে পারলাম হসপিটালে ওর 4টা সেলাই পড়েছে এবং হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে। এরই মাঝখানে আমি ওর বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে পাকড়াও করি
পাকড়াও করে ওকে যেগুলো জিজ্ঞাসাবাদ করা, কিন্তু কথার কোনো সামঞ্জস্যতা নাই। তাতে করে মনে হলো যে ও নেশাগ্রস্ত অবস্থায় আছে। ইন দ্য মিন টাইম আমি আইসি ইসলামপুর পুলিশকে খবর করি, কারণ কি এলাকায় অশান্তি হচ্ছিল। সঙ্গে সঙ্গে পুলিশও আছে এবং পুলিশ ওকে নিয়ে গেছে। ওর নাম হচ্ছে বীণাবতী কর্মকার, বাবার নাম হচ্ছে খগেন কর্মকার, নগেন কর্মকার। ওর ছেলে বীণাবতী কর্মকারের ছেলের নাম হচ্ছে রাজেশ কর্মকার। ইয়েস, রাজেশ কর্মকার। তো এরা কি গণেশ কর্মকার আর রাজেশ কর্মকার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই একই সব মানে বা খানদানের লোক, পারিবারিক লোক। সেই সুবাদেই গণেশ গেছিল নিজের ভাই স্বরূপ ভাইকে বোঝাতে, কিন্তু ভাই ভালোভাবে না নিয়ে হঠাৎ করে ছুরিকাঘাত করলো। এটা যথেষ্ট উদ্বেগজনক। আর আপনি এখন কি চাচ্ছেন, আপনি কি দাবি থাকছেন? প্রথম দাবি তো পরিবেশটা সুস্থ থাকুক। আর যদি এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় একের পর এক ঘটনা ঘটে, কারণ ইতিপূর্বে এই রাজেশই ওর মাকে আঘাত করেছিল, তাতে করে একটা মামলাও হয়েছিল। কিন্তু আমরা পরপর দেখছি ওর উপযুক্ত শাস্তি হোক, কিছুদিন শাস্তি পাক। তারপরে যদি আমার শাস্তি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলখানাকে এখন সংশোধনাগার করে। এখন জেলখানায় সংশোধনাগারে থেকে যদি ও সংশোধন হয়ে আসে, তাহলে সমাজে থাকবে, অবশ্যই থাকবে।